3 ইয়ার্স আগে এই প্রজেক্টটা আমরা প্ল্যান করি, শুরু করি। অভিনয় করার সময় মন থেকে অভিনয় করি। রোমান্সটাও সিরিয়াসলি করতাম। আমার না খুব বেশি অপশন ছিল না বেছে নেওয়ার। আমরা অনেক ভিন্ন রকম কাজ করতে চাই সবসময়। একটা পরিপূর্ণতা পেলো আর কি আমার জার্নির। দেশের অবস্থানটাই বলেন না, কী ভাবছি আর কী হচ্ছে। নাটকে আছি, ওটিটিতে ঢুকলাম, এখানেই থাকতে চাই, এখানেই কাজ করতে চাই। 3 ইয়ার্স আগে এই প্রজেক্টটা আমরা প্ল্যান করি, শুরু করি। এটা প্ল্যান ছিল টিভি সিরিজ হিসেবে, বাট আল্লাহ যা করে ভালোর জন্য করে। একরকমভাবে এটা এখন ওয়েব সিরিজ হিসেবে যাচ্ছে। অভিনয় করার সময় তো আসলে টিভির জন্য অভিনয় করছি না, ফিল্মের জন্য না ওয়েব সিরিজের জন্য করছি, এভাবে তো আলাদা বেছে কখনো অভিনয় করি না। অভিনয় করার সময় মন থেকে অভিনয় করি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। সো 2021 সালের তসলিম মাহবুব যতটুকু সেরা করতে পারতো ততটুকুই সেরা করেছে আপনাদের জন্য, এবং আশা করি কাজটা দেখবেন। আর সিন্স এত বড় একজন নির্মাতা বানিয়েছে এবং সঙ্গে এত সুন্দর আর্টিস্ট আছেন এবং আরও অনেক ভালো ভালো আর্টিস্ট আছেন, প্লাস গল্পটার মধ্যে এত মিস্ট্রি আছে আর এত কিছু জড়িয়ে আছে, সবার দেখে ভালো লাগবে। আই ক্যান গ্যারান্টি ইউ দিস। রোমান্সটাও সিরিয়াসলি করতাম ক্যামেরার সামনে, আর এখন যে অভিনয়টা করার চেষ্টা করছি সেটাও সিরিয়াসলি করছি। একসময় প্রডিউসারে শুধু একরকম কাজই যেত, শুধু রোম্যান্স বা কমেডি, রোম্যান্স কমেডি, রোম্যান্স কমেডি, রোম্যান্স কমেডি। আর স্টার্টিংয়ে লাইক আমার ক্যারিয়ার এখন 10-11 বছর হয়ে গেছে। সো এত শুরুর দিকে যখন ছিলাম তখন আসলে আমার না খুব বেশি অপশন ছিল না বেছে নেওয়ার যে আমি কী করতে চাই বা কী করতে পারবো। বাট আই থিঙ্ক ভিকি ভাই উইল ভাউচ ফর মি, বিকজ আমাদের দুজনের একরকম পথ চলা খুব কাছাকাছি সময় থেকেই শুরু হওয়া, এবং সেই 2016 আমরা দেয়াল দিয়ে শুরু করি, শর্ট ফিল্ম দিয়ে শুরু করি। অ্যান্ড আমরা দুজনে অনেক আলোচনা করতাম যে আমরা অনেক ভিন্ন রকম কাজ করতে চাই সবসময়, কিন্তু আসলে সেই সুযোগটা খুব কম পেতাম। সো আই হ্যাড মাই ওন জার্নি, যেখানে আমি রোমান্টিক হোক, কমেডি হোক, যেভাবে হোক আমার অডিয়েন্স বা আমার প্রডিউসাররা বা যারা আছেন যেভাবে চায় সেভাবেই করে গেছি। সো এখন সিন্স অতদিন অনেক দিন পার হয়ে আসছে, অ্যান্ড ভিকি ভাই একটা জায়গায় প্রুভ করে দেখিয়েছে যে না, পুনর্জন্ম মতো সিরিজেরও হাইয়েস্ট ভিউ থাকা সম্ভব। আগে একটা সময় ছিল, আমি বলি 2018-19-এর দিকে, যে ভিউ মানে হচ্ছে কমেডি, ভিউ আসলে কমেডি ছাড়া কোনো কিছুতে ভিউ হওয়া সম্ভব না। তো সেইটাকে যখন পুনর্জন্ম মতো একটা সিরিজ ব্রেক করে দেখালো, তখন আসলে আমাদের মতো অনেক অভিনেতারা অনেক সাহস পেলাম যে আসলে অনেক রকম অনেক গল্প বলা সম্ভব। আমি শুধু টপ অফ দ্য মাইন্ড একটা নামই আসছে পুনর্জন্ম, সেটা এক্সাম্পল দিচ্ছি। তার মানে এই না যে আর অন্য কোনো কাজ নেই, অনেক কাজ আছে, অনেক নির্মাতারা আছে যারা এরকম আরও অনেক গল্প বলার চেষ্টা করেছে। সো এই তো এখন যেই চেষ্টাটা করছি নিজেকে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করার, এই চেষ্টাটা শুধু আজকের না, এই চেষ্টাটা 2021 সাল থেকে আসলে একরকমভাবে শুরু করেছিলাম। একরকমভাবে যদি বলতে পারেন সেই 3 বছরের এটা একটা পরিপূর্ণতা পেলো আর কি আমার জার্নির। যে সেই যেটা প্ল্যান করেছিলাম 21 সালে, সেটা হয়তো তখন প্ল্যান ছিল যে 22 সালেই রিলিজ পেয়ে যাবে, হয়তো পাইনি, বাট এখন 24 সালে এসে পাচ্ছে, যখন আমাকে এখন মানুষ অন্যরকম একজন অভিনেতা হিসেবে চিনছেন, যার পিছনে হাজত আছে বা আরও অনেক কাজ আছে। যেহেতু এখন একরকমভাবে সিনিয়ররা পুরোপুরি ছোটো পর্দাতে মানে দেখা যাচ্ছে না ওনাদেরকে, সম্ভবত ওনারা এখন বড় পর্দার দিকেই মুভ করছেন, অপূর্ব ভাই, নিশোভার জন্যই। তো এইভাবে একরকমভাবে দায়িত্বটা বেশি চলে আসছে এদিকে। সো প্লাস সিনেমার জন্য এখনও আই থিঙ্ক আই এম নট রেডি ইয়াট। আমি ওটার জন্য আই এম ট্রাইং সব জায়গা থেকে। ওটা আসলে ভেরি আনসার্টিন, মানে আমাদের দেশের অবস্থানটাই বলেন না যে কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে প্রতি মাসে বা দিনে দিনে, কী ভাবছি আর কী হচ্ছে। সো প্ল্যানিংয়ের জায়গা থেকে আসলে কোনো কিছুই সেটেল নেই। সো এটা আসলে ক্রমাগত চেঞ্জ হচ্ছে। বাট হ্যাঁ, ফর নাও নাটকে আছি, ওটিটিতে ঢুকলাম, এখানেই থাকতে চাই, এখানেই কাজ করতে চাই।